আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি আমাদের প্রত্যেকের ভিডিও ভাইরাল করতে গেলে আমাদের ভিডিওর দিকে ধ্যান দিতে হবে। আমাদের ভিডিওগুলোকে প্রফেশনাল ভাবে এডিট করতে হবে, ঠিক আছে। একটা ভিডিও ভাইরাল করতে গেলে এডিটটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা আমাদের ভিডিওকে ভাইরাল করতে সাহায্য করে। একটা ভিডিও যদি খারাপও হয় তো সেই ভিডিওটাকে এডিটিং এর মাধ্যমে কিন্তু আমরা সেটাকে পরিপূর্ণ করে তুলতে পারবো, সেই ভিডিওটাকে আমরা সুন্দর কোয়ালিটিফুল করে তুলতে পারবো, একটা প্রফেশনাল ভিডিওর মতো করে তুলতে পারবো। সেটা হচ্ছে শুধুমাত্র এডিটিং এর মাধ্যমে। তো ওই জন্য তোমাদের প্রত্যেকে কিন্তু এডিটিংটা অবশ্যই জানতে হবে। অনেকেই অনেক ধরনের অ্যাপস দিয়ে এডিটিং করো, কেউ করে ভিএন অ্যাপ দিয়ে, কেউ করে ক্যাপকাট অ্যাপ দিয়ে, কেউ করে কাইনমাস্টার অ্যাপ দিয়ে, কেউ করে ইনশট অ্যাপ দিয়ে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ইনশট অ্যাপ দিয়ে তোমরা কিভাবে সহজেই এডিট করবে। যারা একেবারে নতুন রয়েছে তাদের তো একদমই ইজি হবে, যেমন ভাবে আমি একদম তোমাদেরকে পাতিয়ে পাতিয়ে দেখিয়ে দেবো। তো তোমরা কিন্তু খুব সহজেই বুঝে যাবে যে একটা ভিডিওকে কিভাবে সঠিকভাবে এডিট করতে হয়। এবং পার্সোনালি এই যে তুমি আমার ভিডিওটা এখন দেখছো, আমিও এই ভিডিওটা কিন্তু আমি ইনশট অ্যাপ দিয়েই এডিট করেছি। বুঝতে পারছো তাহলে কোয়ালিটিটা কতটা সুন্দর লাগছে। তো এইরকমই তুমি যদি তোমার ভিডিওকে এডিট করতে চাও তাহলে তোমাকে ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিংটা শিখতে হবে, ঠিক আছে। শুধুমাত্র যে ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিংটা সুন্দর হয় এমনটা নয়, এছাড়াও বহু অ্যাপ রয়েছে, ভিএন, ক্যাপকাট। তো এই সমস্ত অ্যাপেরও তুমি যদি সঠিক ব্যবহার তুমি জানো তাহলে সেই সব অ্যাপ দিয়েও তুমি কিন্তু ভিডিও এডিটিং করতে পারবে। তো পার্সোনালি আমি আজকে তোমাদেরকে দেখে দেবো ইনশট অ্যাপ দিয়ে কিভাবে তোমরা সহজে এডিট করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাদের কাছে আসতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় তাদেরকেও কিন্তু ভিডিও কলের মাধ্যমে কাজ করে দেওয়া হয়, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো শুরু করি। দেখো, সবার প্রথমে সেই অ্যাপসটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে ইনশট। এবার ইনশট অ্যাপটা কোথায় পাবো, সেটা হচ্ছে প্লে স্টোরে। তো তার জন্য তোমরা কোথায় চলে আসবে, তার জন্য তোমরা চলে আসবে প্লে স্টোরে। দেখো আমি প্লে স্টোরটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এবার এখানে তুমি সার্চ করবে যে ইনশট, ঠিক আছে। ইনশট লিখে আমি সার্চ করলাম। ইনশট লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছ এই যে ইনশট এই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে এসেছে। এবার এটাকে আমি কি করব, ওপেন করব, ঠিক আছে। এটাকে আমি করব ওপেন। এবার আমি কি করব, এবার আমি আমার ইনশট অ্যাপটা কিন্তু আমার নেওয়া রয়েছে আমার ফোনে। তো ইনশট অ্যাপটার মধ্যে আমি চলে আসলাম, ঠিক আছে। আসার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে, দেখতে পাচ্ছ এটা কি রয়েছে, ভিডিও, এটা রয়েছে ফটো, এটা রয়েছে কোলাজ। তো এবার আমরা কি করব, আমরা যেহেতু ভিডিও এডিটিং করব তো তার জন্য এখানে ভিডিওতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো দেখো ভিডিও অপশানে আমি ক্লিক করছি। ভিডিও অপশানে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে ভিডিও, এখানে রয়েছে ফটো, এখানে রয়েছে অল, ঠিক আছে। এবার এই যে ভিডিও অপশানটা তুমি দেখতে পাচ্ছ, এখানে ভিডিও অপশানে ক্লিক করলে তোমার ফোনে যত ভিডিও আছে সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে। এখানে ফটো অপশানে ক্লিক করলে তোমার ফোনে যতগুলো ফটো আছে সমস্ত কিছু এখানে চলে আসবে, ঠিক আছে। এবার এখানে যদি অলে ক্লিক করো তাহলে তোমার ফোনে যত ফটো, ভিডিও যত কিছু রয়েছে সমস্ত কিছু এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখানে যেহেতু ভিডিও এডিটিং করব তো তার জন্য এখানে আমি ভিডিওতে ক্লিক করে রেখেছি, ঠিক আছে। ভিডিওতে ক্লিক করে রেখেছি। এবার সমস্ত ভিডিও এখান থেকে চলে এসছে। এবার একটা ভিডিও আমি এখান থেকে এডিট করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখো এখান থেকে আমি একটা ভিডিও আমি এডিট করব। দেখো এই যে এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তোমরা 2খানা, 3খানা, 5খানা, 10খানা যতগুলো ভিডিও তোমরা জয়েন করতে চাও এখান থেকে জয়েন করতে পারবে, ঠিক আছে। ধরো এই ভিডিওটা, যতগুলো ভিডিও জয়েন করতে চাও এখানে টিক করে নেবে। ধরো এই ভিডিওটা টিক করলাম, এটা 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 এরকম টিক করে নিলাম। তো কয়টা ভিডিও হলো এখানে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা ভিডিও আমি এখানে জয়েন করব। তো তার জন্য এখানে আমি টিকে আমি ক্লিক করে দিলাম, ওকে। টিকে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এগুলো কি শর্টস ভিডিও, দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা হচ্ছে শর্টস ভিডিও। তাহলে শর্টস ভিডিও রেশিও কোনটা, শর্টস ভিডিও রেশিও কিন্তু আমার এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো তার জন্য এখানে ক্যানভাস, এই ক্যানভাসে আমাকে ক্লিক করতে হবে, ওকে। তো এই ক্যানভাসের মধ্যে আমি ক্লিক করলাম। ক্যানভাসের মধ্যে ক্লিক করার পর আমাকে শর্ট ভিডিও রেশিওটা সিলেক্ট করতে হবে। এটা লং ভিডিও রেশিও 16:9, দেখতে পাচ্ছ এটা হচ্ছে 16:9। আমাদের করতে হবে এই যে 9:16, দেখতে পাচ্ছ এই যে টিকটকের চিহ্ন রয়েছে এটা। তো এবার আমি কি করব, এই টিকটকের চিহ্ন এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। এবার দেখতে পাচ্ছ শর্টস ভিডিও রেশিওটা আমার সিলেক্ট হয়ে গেল। তো তোমরা কিন্তু এখানে অনেকেই ভুল করো, যে রেশিওটাই তোমরা ভুল করো, যে রেশিওর সাথে তোমাদের ভিডিও কিন্তু মেলে না। তো যাই হোক,
যাদের লং ভিডিও তারা করবে এখানে 16:9, যাদের শর্টস ভিডিও তারা করবে 9:16। ওকে, তারপর এবার এটা গেল, এবার সমস্ত ভিডিও গেল, দেখো সমস্ত ভিডিও কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে, জুড়ে গেছে, সমস্ত ভিডিও কিন্তু একসাথে হয়ে গেছে। এবার আমি কি করব, এবার আমি এখানে করব এই যে অডিও, ঠিক আছে, অডিও, এখান থেকে তুমি যদি অডিও অ্যাড করতে চাও তাহলে এখান থেকে অডিওতে ক্লিক করবে, ঠিক আছে, অডিওতে ক্লিক করে এবার এখান থেকে তুমি যদি ভয়েস ওভার করতে চাও তাহলে এখানে রেকর্ড অপশনে তোমাকে ক্লিক করতে হবে। তুমি যদি এখানে মিউজিক অ্যাড করতে চাও তোমাকে এখানে মিউজিকে ক্লিক করতে হবে, ঠিক আছে। দেখো আমি মিউজিকে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে রয়েছে কি, এখানে রয়েছে দেখো মাই মিউজিক, ঠিক আছে। এই মাই মিউজিকে যখনই ক্লিক করবে, তোমার ফোনে যদি অলরেডি আগে থেকে মিউজিক নেওয়া থাকে, ডাউনলোড করে নেওয়া থাকে, তাহলে কিন্তু সেই মিউজিকগুলো কিন্তু চলে আসবে। দেখো এখানে কিন্তু আমার অনেকগুলো মিউজিক রয়েছে, সমস্ত মিউজিক কিন্তু এখান থেকে চলে এসছে, ঠিক আছে। তো দেখো আমি সাউন্ডটা আমি কমিয়ে দিচ্ছি। তো এখান থেকে ধরো জাস্ট একটা মিউজিক আমি চুজ করব, তো এখান থেকে একটা মিউজিক আমি চুজ করে নিলাম, ঠিক আছে, এই মিউজিকটা নিলাম। এবার এখানে ইউসে আমি ক্লিক করে দিলাম, ইউসে ক্লিক করে দেওয়ার পর দেখো মিউজিকটা কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে। আমি তোমাদের সাউন্ডটা কিন্তু শোনাচ্ছি না। তো এভাবে তোমরা মিউজিকটা চুজ করে নিতে পারো, এখান থেকে সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে। তো যাই হোক আমি মিউজিকটাকে এখন আমি কি করব, ডিলিট করে দেবো, ডিলিট অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এবার তুমি যদি কিছু রেকর্ড করতে চাও তো এখানে দেখতে পাচ্ছ রেকর্ড অপশান, এই রেকর্ডে ক্লিক করতে হবে, রেকর্ডে ক্লিক করে এখানে অনলি দিস টাইম করতে পারো। তো এবার দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে এই যে গোল মতো অপশনটা, এবার এখানে টাচ করে তোমাকে ধরতে হবে, 3 2 1 হবে, তারপরে তোমাকে কথা বলা স্টার্ট করে দিতে হবে, মানে তুমি যা বলতে চাও ভিডিওতে সেটা বলা শুরু করে দিতে হবে, ভয়েস ওভারটা এখানে করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমি টাচ করলাম 3 2 1, এবার আমি যেটা বলবো সেটাই কিন্তু এখান থেকে বলা শুরু হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমি যেটা বলবো সেটাই কিন্তু এখান থেকে বলা শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই যে আমি এখন যেটা বলছি সেটাই কিন্তু এখানে রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এভাবে তোমরা ভয়েস ওভার দিয়ে নেবে। তো এবার এখানে আমি টিকে আমি ক্লিক করে দিলাম। এবার এটাকে আমি এই যে এবার এটাকে তোমরা কি করতে পারো, যদি ডিলিট করে দিতে চাও তাহলে এখান থেকে এই যে ডিলিট অপশন রয়েছে দেখতে পাচ্ছ এখানে, এই যে ডিলিট, এই ডিলিটে ক্লিক করলে ভয়েস ওভারটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, ডিলিট করে দিলাম। এবার তোমাদেরকে দেখাবো, এবার এখান থেকে তুমি যে কোনো স্টিকার এখানে অ্যাড করতে পারবে, এখানে রয়েছে স্টিকার, তো এখানে স্টিকারে আমি ক্লিক করছি। তো এখানে দেখো এই যে স্টিকার রয়েছে, এখান থেকে যে কোনো স্টিকার তুমি এখান থেকে চুজ করতে পারবে, ধরো এই স্টিকারটা এখান থেকে নিলাম, এখান থেকে ছোট বড় এখান থেকে করতে পারবো। দেখো এখানে আমি বসিয়ে দিলাম স্টিকারটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ স্টিকারটা কতটা দূর অবধি রাখতে চাও এভাবে তুমি টেনে লম্বা করে রাখতে পারো। তো যাই হোক এবার এখানে দেখো এই যে স্টিকারটা কিন্তু এখানে বসে গেল, ঠিক আছে। এবার হয়েছে টেক্সট, তুমি যদি ভিডিওর উপরে কিছু লিখতে চাও এখানে রয়েছে টেক্সট, এই টি বলে অপশন, এখানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এবার এখানে রয়েছে দেখো কি, এখানে রয়েছে এই যে টেক্সট বলে অপশন, এই টেক্সটের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। তো টেক্সটের উপরে ক্লিক করে এবার এখানে তুমি যে কোনো কিছু লিখতে পারো, ধরো এখানে আমি লিখবো হাই, ঠিক আছে, হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস আমি লিখে দিলাম। এবার এখানে এই যে হাই ফ্রেন্ডস লেখার পর এখান থেকে যে কোনো ফন্ট তুমি দিতে পারবে, ঠিক আছে। তো দেখো এখান থেকে আমি আবারও লিখছি হাই ফ্রেন্ডস, ওকে, হাই ফ্রেন্ডস দিয়ে এবার এটাকে আমি এই জায়গায় রাখলাম। এবার এখান থেকে আমি কালারটা চুজ করব, কোন কালার দেব। তো দেখো আমি এখান থেকে এই কালারটা দিলাম, ওকে, দেওয়ার পর এখানে আমি টিক করে দিলাম। দেখতে পাচ্ছ হাই ফ্রেন্ডসটা বসে গেল। এবার লেখাটা তুমি কত দূর দিতে চাও এটাকে এভাবে টানলে কিন্তু বড় হয়ে যাবে, আঙুল দিয়ে এখান থেকে টেনে দিলে কিন্তু এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। যত দূর তুমি রাখতে চাও তত দূর তুমি টেনে বাড়িয়ে দিতে পারো। তো দেখো আমি জাস্ট ফার্স্টের টুকু এইটুকু আমি রাখতে চাই। দেখতে পাচ্ছ এই যে হাই ফ্রেন্ডস লেখাটা উঠলো, এই যে ক্যামেরা একটা স্টিকার লাগিয়েছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবার তোমাদেরকে পরের পোর্শন দেখাচ্ছি। এবার এখানে রয়েছে এফেক্ট রয়েছে, এখানে রয়েছে ফিল্টার, তারপর এখানে রয়েছে দেখো এখানে এফেক্টে আমি ক্লিক করছি। এফেক্টে ক্লিক করার পর এবার এখানে দেখো রয়েছে কি, এখানে রয়েছে এফেক্ট, অল এফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্ট। তো আমি তোমাদেরকে কি করব, এখানে এফেক্টে আমি ক্লিক করে দেখাচ্ছি। এফেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন এফেক্ট এখানে রয়েছে, ঠিক আছে, বিভিন্ন এফেক্ট রয়েছে। তো এখান থেকে আমি যে কোনো এফেক্ট এখান থেকে আমি চুজ করতে পারবো। ধরো আমি এখান থেকে এই যে এই এফেক্টটা আমি নিয়ে নিলাম, ওকে, এফেক্টটা নিয়ে তুমি এখান থেকে বাড়াতে কমাতে পারবে, অ্যাডজাস্ট করে নিতে পারবে। দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে। এবার দেখো এই যে দেখো এই জায়গাটা কিন্তু এফেক্টটা আমি দিয়েছি, এফেক্টটা কত দূর রাখতে চাও এখান থেকে এই যে এটাকে জাস্ট এই জায়গাটাকে এখানটায় জাস্ট ধরে এটাকে লম্বা করে টেনে দিলে কিন্তু এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। ধরো এখান থেকে আমি বড় করে দিলাম। দেখো এবার ভিডিওটা আমি চালাচ্ছি, দেখো কেমন লাগছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু এভাবে জুম হয়ে গেল, ঠিক আছে, স্লো জুম, এটা হচ্ছে স্লো জুম। তো এভাবে জুম হয়ে গেল। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এবার রয়েছে ফিল্টার, ঠিক আছে।
তো এই ফিল্টারে আমি ক্লিক করলাম, ফিল্টারে ক্লিক করে এখান থেকে ফিল্টারে ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ফিল্টার তুমি দিতে পারবে, ঠিক আছে, বিভিন্ন ফিল্টার এখানে দিতে পারবে। তো আমি যেটা দেব সেটা হচ্ছে আমার অরিজিনাল যেটা ছিল সেটাই আমার কাছে বেটার লাগছে। তো এখানে বিভিন্ন রকমের লুনার আছে, মস আছে, বার্ন আছে, স্কিন আছে, মডি আছে, ক্রিম আছে, বিভিন্ন রকমের এখানে ফিল্টার রয়েছে, যেটা ইচ্ছা তুমি সেটা তুমি এখানে দিতে পারো, ঠিক আছে। তো এখান থেকে যেটা ইচ্ছা সেটা তুমি দিয়ে দেবে। তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে পিপ, ঠিক আছে, এখানে পিপ বলে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছ এই যে পিপ। এই পিপের কাজ কি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই পিপের মধ্যে যখনই ক্লিক করবে, ক্লিক করার পর ধরো তুমি এই ভিডিওর উপরে কোনো একটা ছবি তুমি বসাবে, বা এই ভিডিওর উপরে কোনো ভিডিও তুমি দেখাবে, ভিডিও একটা সেট করবে, তাহলে এখান থেকে ক্লিক করে দেখাতে পারো। তো এখানে আমি ধরো একটা ফটো সেট করব, ঠিক আছে, ভিডিওর উপরে। তো ধরো এখান থেকে আমি জাস্ট এখান থেকে আমি এই ফটোটা জাস্ট আমি নিয়ে নিলাম। ওকে, ফটোটা নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি ফটোটা কিন্তু বসে গেল। এবার অ্যাডজাস্ট করে ছবিটাকে ছোট বড় করতে পারো। ধরো এই যে এই জায়গাটায় আমি ছবিটাকে আমি বসালাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ ছবিটা কিন্তু বসে গেল। এই দেখো এখনই কিন্তু এই যে ছবিটা দেখতে পাচ্ছ উপরে, কিন্তু ছবিটা কিন্তু এই যে রয়ে গেছে, অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে। তো এভাবে যে কোনো ছবি তুমি এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এবার এখানে হচ্ছে স্প্লিট, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে স্প্লিট বলে একটা অপশন। তো স্প্লিটের এখানে তুমি কাটিং করতে পারবে, তোমার ভিডিওটাকে কাট করতে পারবে। তো যেই জায়গাটা কাট করবে সেই জায়গাটা এই যে সাদা দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটাকে সেই জায়গাটায় দাঁড় করাবে, দাঁড় করিয়ে স্প্লিটে ক্লিক করলে কিন্তু সেই জায়গাটা ভাগ হয়ে যাবে। দেখো এই জায়গাটায় আমি কি করবো, স্প্লিটে আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছ এটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি তুমি চাও যে তুমি আরেকবার কাট করবে, তো যেই জায়গাটায় তুমি কাট করতে চাও সেই জায়গাটায় এই সাদা দাগটাকে সেই জায়গাটায় দাঁড় করাতে হবে, ঠিক আছে। দাঁড় করালাম, এবার এখানে স্প্লিটে ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে। দেখো স্প্লিট আমি ক্লিক করলাম, তো এটা কিন্তু কেটে গেল। এবার দেখো এবার এখানে কি রয়েছে, এবার এখানে রয়েছে যে এই যে ধরো এইটুকু পোর্শনটা আমি কেটে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। ধরো এই ভিডিওটার এইটুকু জায়গা আমার খারাপ রয়েছে, এইটুকু জায়গাকে আমি বাদ দিতে চাই, তাহলে এটাকে আমি সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছ সিলেক্ট করলে চারিপাশটা সাদা হয়ে যাচ্ছে। এবার এখানে আমি কি করব, ডিলিট অপশানে ক্লিক করে দেবো। দেখো ডিলিট অপশানে আমি ক্লিক করছি, ডিলিট হয়ে গেল, দেখতে পাচ্ছ, তাহলে এই মাঝখানেটুকু কিন্তু কেটে বাদ হয়ে গেল। এবার রয়েছে কি দেখো, এবার রয়েছে এখানে রয়েছে ভলিউম, ঠিক আছে। এই ভলিউমটা কি, ধরো তোমার ভিডিওর তুমি সাউন্ডটাকে মিউট করে দিতে চাও, তাহলে যেই এইখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এবার এখান থেকে কি করবে, এই যে ভলিউমে ক্লিক করবে, ভলিউমে ক্লিক করে এবার এখান থেকে এই যেটাকে মিউট করে দিলে, জিরোতে করে দিলে, একদম কোনো সাউন্ডে কিন্তু শোনা যাবে না, ঠিক আছে, কোনো সাউন্ডে কিন্তু শোনা যাবে না। তো এইভাবে তোমাদেরকে ভিডিও এডিটিং করতে হবে। তারপর এখানে দেখো কি রয়েছে, এখানে রয়েছে অ্যানিমেশান। অ্যানিমেশান যদি অ্যাড করতে চাও, ধরো এখানে অ্যানিমেশানে ক্লিক করলে তো এখান থেকে বিভিন্ন অ্যানিমেশান রয়েছে। দেখো এই অ্যানিমেশানটা আমি এখানে সেট করলাম, দেখো অ্যানিমেশানটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। মানে ওপেন করছি, মানে অ্যানিমেশন দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যানিমেশন সেট হয়ে গেছে। এবার যেই জায়গাটা অ্যানিমেশন সেট করতে চাও সেখানে তুমি কাটিংও করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো এখানে যা যা দেখানোর দেখিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটা রয়েছে স্পিড বলে একটা অপশন রয়েছে, দেখো ভিডিওর এই যে স্পিডটা তুমি এখানে বাড়াতে কমাতে পারবে। তো স্পিড আমি ক্লিক করে দিচ্ছি, এটা রয়েছে এখন 1-এ। তুমি যদি এটাকে স্পিড করতে চাও এখানে 2-এ তুমি করে দাও, তাহলে এটা দেখো কত স্পিড হয়ে যাবে, এটা কিন্তু অনেকটা স্পিড হয়ে গেল, ঠিক আছে। আমি এখানে কিন্তু স্লো মোশন আগের থেকে দেওয়া রয়েছে ভিডিওটার মধ্যে, ওই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এভাবে তুমি স্পিড কমাতে বাড়াতে পারবে। যদি তুমি স্লো করতে চাও তাহলে এখানে এই যে 1-এর থেকে কম করে দিতে হবে, 0.2 সেই দিকে এটাকে সাদা গোলটাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এভাবে তুমি কি করতে পারো, স্পিড মানে লো করতে পারো বা স্পিড করতে পারো, ঠিক আছে। দেখো এটা আমি লো করে দিয়েছি, এখন দেখো স্লো মোশন হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক এভাবে তোমরা এডিট করবে, এইগুলোই কিন্তু মেন পার্ট একটা ভিডিওকে এডিটিং করার আর একটা ভিডিওকে কোয়ালিটিফুল করে তোলার জন্য। এইভাবে এডিটিং তুমি যদি করো তাহলে কিন্তু তোমার যে ক্যামেরা কোয়ালিটি রয়েছে তার থেকেও কিন্তু এখানে এডিটিং করলে আরো বেটার কোয়ালিটি তুমি করতে পারবে। তারপরে আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে এই যে এক্সপোর্ট আর হচ্ছে এই যে ইনশর্ট, এই ইনশর্ট লেখাটার মধ্যে তুমি যদি ক্লিক করো তাহলে একটা অ্যাড চলবে, সেই অ্যাডটা সম্পূর্ণ দেখলে কিন্তু ইনশর্ট লেখাটা উঠে যাবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এক্সপোর্ট। এই এক্সপোর্টটাই কিন্তু অনেকে জানো না। তোমরা বলো দিদি আমার ফোনে আমার ভিডিওটাকে আমি সুন্দর দেখছি, তারপরে অন্যের ফোনে যখন আমার ভিডিওটা যায় তখন কেন ফেটে ফেটে যায়, তখন কেন কোয়ালিটিটা কমে যায়। তো তার কারণ হচ্ছে তোমরা এই যে এক্সপোর্টটা তোমরা অনেক এই যে রেজুলেশনটা অনেক মানে লো করে রাখো, ঠিক আছে। ওই জন্য কিন্তু তোমাদের ভিডিওগুলো কোয়ালিটি
কোয়ালিটি সঠিক হয় না। তো এখানে রয়েছে অটোমেটিক 1080, তো 1080 তোমাদের করলে হবে না, তোমাদের করতে হবে এখান থেকে 2K, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে 2K রয়েছে, 4K রয়েছে, এখান থেকে 2K বা 4K এটা করবে। দেখো আমি এখানে 4K সিলেক্ট করে দিলাম। এবার এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ এখানে ঘুরছে, ঘুরতে ঘুরতে এটা যখন 100% হবে তখন কিন্তু এখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিক তোমার গ্যালারিতে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছো। দেখো এখানে কনভার্টিং ভিডিও 1%, 2%, 3% এরকম করে বাড়তে বাড়তে কিন্তু 100% হবে। তারপর এখানে সেভ লেখা উঠে যাবে, ঠিক আছে। তখন কিন্তু তোমার ভিডিওটা কি হবে, গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে তোমরা একটা ভিডিওকে এডিটিং করে নেবে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।